আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আমি কলকাতা থেকে এনকে কিচেন বলছি। আমার আজকের রান্না কর্ন টিক্কা। এই কর্ন টিক্কা বানাতে যে যে উপকরণগুলি লাগবে, 150 গ্রাম কর্ন সিদ্ধ করে নিয়েছি, 2টো মাঝারি সাইজের আলু সিদ্ধ করা, লঙ্কা কুচনো, ধনেপাতা কুচনো, 3 টেবিল চামচ ছাতু, আদা রসুনের পেস্ট, সাদা তেল, ব্রেড ক্রাম্বস, পেঁয়াজ কুচনো, আর নেব পরিমাণ মতো লবণ, আর এখানে নেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নেব গরম মশলার গুঁড়ো। চলুন এবার রান্নাটা করে ফেলি। প্রথমে আমি এই সিদ্ধ কর্নটাকে মিক্সচারের একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এটা আমি পালস মোডে একবার ঘোরাবো। দেখুন, এটা আমি পালস মোডে একবার ঘুরিয়ে নিয়েছি, এরকম দানা দানা হতে হবে। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে সিদ্ধ করে রেখে আলুটা ম্যাশ করে নেব। এবার দিয়ে দিচ্ছি ভুট্টার বীজটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আছে, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন লঙ্কা, 1 চা চামচের একটু বেশি আদা রসুন পেস্ট, একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচনো, 3 টেবিল চামচ ছাতু দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি বলতে ভুলে গেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি উঁচু করে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ, এখানে 1 চা চামচ পরিমাণ ধনের পাউডার, সামান্য একটু গরম মশলার পাউডার, 1 চা চামচ পরিমাণ জিরে পাউডার। এবার আমি খুব ভালো করে এটা মেখে নেব। এবার আমি গ্যাসের উপর একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে এই মেখে রাখা মিশ্রণ থেকে এরকম অল্প অল্প করে আমি নেব। এরকম হাতের চেটোয় করে গোল গোল টিকিয়ার মতো বানিয়ে নেব। নিয়ে এখানে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে গায়ে ব্রেড ক্রাম্বস এইভাবে লাগিয়ে দেবো। এভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে নেব। একে একে আমি এগুলো সব টিক্কার আকারে গড়ে নিয়েছি। এবারে এই গরম করা ফ্রাই প্যানের মধ্যে এগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। এবার আমি উল্টে দেবো এগুলো। আর অল্প একটু তেলের উপর দিয়ে দিচ্ছি। এখানে আমার 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখবো এটা। পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার কর্ন টিক্কা। আমি এখানে এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।